পাখি, আয় এদিকে শোন। তুই শিয়ালকে গিয়ে বল আমি ওকে ডেকে পাঠিয়েছি। তখন পাখি উড়ে গিয়ে শিয়ালকে বলল। শিয়াল তারপর সিংহের গুহার সামনে আসে। তোর এত বড় সাহস, তুই মুরগিকে খেতে চেয়েছিস? আমার বানানো নিয়ম কিন্তু তুই মানছিস না। না মহারাজ, আমি তো শুধু ওর সঙ্গে খেলতে চেয়েছিলাম, ও ভুল ভেবেছে। ও ঠিক আছে, তাহলে তুই যা এখন। শেয়াল চলে যায়। রাস্তায় যেতে যেতে তার বাঘের সঙ্গে দেখা হয়। কি হে শেয়াল, কোথায় গিয়েছিলে? আর বলো না বাঘ, আমি একটি মুরগিকে খেতে চেয়েছিলাম, ও গিয়ে মহারাজের কাছে আমার নামে নালিশ করেছে। কোনো রকম মিথ্যা কথা বলে নিজের প্রাণ বাঁচিয়ে এসেছি। আর বলিস না, রাজা সিংহের জন্য মাংস ছেড়ে আমাকে ঘাস পাতা খেতে হচ্ছে। বাঘ কবে ঘাস পাতা খেয়েছিল বলতো তুই? তুমি তো সিংহকে মেরে আমাদের রাজা হয়ে যেতে পারো। বাঘ তখন বলে, পারবো আমি ওই বুড়ো সিংহকে মারতে? তখন শেয়াল বলে, হ্যাঁ পারবে তুমি। তাহলে তুই সিংহকে গিয়ে বল আমি তার সাথে লড়াই করতে চাই। শেয়াল গিয়ে জানালো সিংহকে। তারপর সিংহ এলো বাঘের সঙ্গে লড়াই করতে। বাঘ বলল, তোর জন্য আমি আর কতদিন ঘাস খাবো, আয় আমার সঙ্গে লড়াই কর। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা দুজন গর্জন করতে লাগলো। তখনই এক হরিণ এসে বলল, থামো, কি করছো তোমরা দুজন? লড়াই করে কি হবে? বাঘ যদি তুমি লড়াই করতে গিয়ে মারা যাও তাহলে রাজা কি করে হবে? আর মহারাজ, আপনি যদি মারা যান আমাদের কি হবে? একবারও ভেবেছেন আপনি? তখন বাঘ আর সিংহ বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কোনোদিন লড়াই করব না, আমরা মিলেমিশে থাকবো জঙ্গলে, সবাই একে অপরের বন্ধু হয়ে।